আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে আমার মুরগির বাচ্চা উঠেছে। কিন্তু এ যাবৎকালে সবচেয়ে কম বাচ্চা উঠেছে হচ্ছে আজকে। আজকে না আজ গতকালকে এই বাচ্চাটা উঠছে মাত্র 2 পিস। এটা ভাবতে অনেকটা খারাপই লাগছিল, তার কারণ যেহেতু আমি ডিম বসাইছিলাম 10টা। যেহেতু আমার মোরগ আছে, 2টা মোরগ ছিল, তে এরই মাঝে মাত্র 2টা বাচ্চা উঠেছে। কি সমস্যার জন্য 2টা বাচ্চা উঠেছে আমি জানি না। আমি ডিমগুলো আর কি ফেলা দেবো এই পরিকল্পনা করে আমি পুকুরের পাড়ে নিয়ে আসছি। পুকুরের পাড় বলতে আমার মুরগির ঘরের সঙ্গেই কিন্তু পুকুর। তে এই জায়গা ভাঙবো আর ফেলবো এই পরিকল্পনা করে আমি ডিমগুলো নিয়ে আসছি। ডিমগুলো নিয়ে আসার পরে আমি ঝাঁকাইয়া দেখতেছি, একটা ভাঙে দেখলাম যে ডিমটা নষ্ট। যেহেতু 2টা মুরগির বাচ্চা উঠেছে আমি 2টাই নিয়ে চলে আসছি। আপনারা দেখতেছেন এই যে ডিমগুলো দেখছেন। আমি এই ডিমগুলো ভাঙলাম আর কি। একটা ভাঙার পরে আমি দেখি ওইটার মধ্যে বাচ্চা। বাচ্চাটা দেখে আমার খুব খারাপ লাগলো। প্রথমটা যেহেতু নষ্ট বাড়াইছে, তারপরেরটা আসলে বাচ্চা পাইছি। এরকম হলো কিভাবে আমি জানি না। মাত্র বাচ্চা 2টা উঠেছে, যেহেতু গতকালকে 2টা বাচ্চা উঠেছে, এই জন্যই আমি ডিমগুলো আর কি দেখার জন্য আমি নিয়ে আসছি। ওই ডিমগুলো এখন ফেলা দিতে যায়, পরবর্তীতে 2টা ডিমে আমি বাচ্চা পাইছি, কিন্তু আমি ডিমটা বসাইছি কিন্তু একসঙ্গে একই দিন। এমনকি পাশ কোনো ডিম ছিল না, একই দিনে একই টাইমে ডিমগুলো বসানো আর কি। কিন্তু বাচ্চা 2টা আগে উঠছে আর বাদ বাকি বাচ্চাগুলো এখনও উঠেনি। এই জন্য আমি পরবর্তীতে যেহেতু বাচ্চাটা পালাম, এই জন্য ডিমগুলো আমি আবার পুনরায় আর একটা মুরগির পেটের মধ্যে দিয়ে দিলাম। জানি না, আপনাদের যদি জানা থাকে যে কেন এরকম হলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার কারণ এটা খুব দুঃখজনক যে একসঙ্গে ডিম বসানোর পরে ডিমগুলো যদি নষ্ট হয়ে যায়, অনেকটা খারাপ লাগে আর কি। এই বাচ্চাগুলো এখন যেহেতু 2টা বাচ্চা উঠেছে, আমি ওর মার সঙ্গে আমি এই ঝুড়ির মধ্যে রেখে দেবো, টোপার মধ্যে। এই টোপার মধ্যে খেতে দেব, তার কারণ যেহেতু 2 দিন হয়ে গেছে, 1 দিন হয়ে গেছে, রাত গেছে, আর আজকে এই টাইম পর্যন্ত যেহেতু এখন 2টা বাজে। এই বাচ্চাগুলো আর কি খাবারটা দিব, তার কারণ ওদের খাবার দেওয়ার টাইমটা হয়ে গেছে আর কি। এখনও যেহেতু এদের বয়স 15 দিন এখনও হয়নি, এই জন্য আমি ব্রয়লার মুরগির ফিডটাই আর কি দিচ্ছি। আপনাদের যাদের মুরগির বাচ্চা উঠবে, অবশ্যই আপনারা 15 দিন ফিডটা খাওয়াবেন। তারপরে আমি কিন্তু গম খাওয়াই। গম খাওয়া শিখলেই আমি কিন্তু, দেখুন আমার নিচে কিন্তু গম অলরেডি পড়ে আছে। এই কুটি কুটি বাচ্চাগুলোকে আমি এখন ভিজিয়ে, যেহেতু এই খাবারটা হচ্ছে বড় বড় ব্রয়লারের খাবার, এটা বাচ্চার খাবার না, তারপরেও যেহেতু আমার বাচ্চার খাবারটা নেই, এই জন্য আমি এটা ভিজিয়ে তারপরে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে আর কি খেতে দেব। এই শীতের সময় কিন্তু বাচ্চা আসলে বাঁচানোটা খুব মুশকিল হয়ে যায়, তার কারণ যেহেতু ঠান্ডা আবহাওয়ার কারণে। এই জন্য আর কি একটু সমস্যা। যাক, আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো এখনও সুস্থ আছে, আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে। আপনারা যারা